আপনি কি জানেন প্রতিদিন মাত্র 1% বেটার হলে বছর শেষে 37 গুণ উন্নতি করা সম্ভব? কি শুনে অবাক লাগছে? আজ আমি বলবো এমন একটি ম্যাজিক্যাল বইয়ের কথা, যে বইটি হলো দিস ওয়ান, অ্যাটমিক হ্যাবিটস। জেমস ক্লিয়ারের এই অ্যাটমিক হ্যাবিটস নিয়ে আজকে কথা বলবো। অ্যাটমিক হ্যাবিটস এমন একটি বই, যে বইটি আপনার পুরো জীবন বদলে দিতে পারে। চলুন আজকে এই বইটার সামারি করার চেষ্টা করি। এই একটা ম্যাজিক্যাল বই, যেটা আপনার লাইফের ছোট ছোট পরিবর্তনকে বিশাল রেজাল্টে পরিণত করতে শেখায়। জেমস ক্লিয়ার এই অ্যাটমিক হ্যাবিটস বইয়ে একটা ছোট ট্যাগলাইন ইউজ করেছে, টাইনি চেঞ্জেস রিমার্কেবল রেজাল্টস। জেমস ক্লিয়ার বলেন, আপনার সাফল্য নির্ভর করছে আপনার ডেইলি সিস্টেমের উপর, শুধু লক্ষ্য নির্ধারণের উপর নয়। জেমস ক্লিয়ার আরও বলেন, প্রবল ইচ্ছাশক্তি নয়, বরং ডেইলি সিস্টেমই আপনার হ্যাবিট চেঞ্জের আসল গেম চেঞ্জার। আপনি যদি প্রতিদিন মাত্র 1% বেটার হতে পারেন, বছর শেষে হিউজ ইমপ্রুভমেন্ট নিশ্চিত। সাকসেস ডাজ নট কাম ফ্রম হিউজ অ্যাকশন, ইট কামস ফ্রম স্মল কনসিস্টেন্ট ইমপ্রুভমেন্ট। অ্যাটমিক হ্যাবিটস মানে হচ্ছে ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী অভ্যাস, যা আপনার জীবন পুরো বদলে দিতে পারে। চলুন জেমস ক্লিয়ারের এই ম্যাজিক্যাল অ্যাটমিক হ্যাবিটস বইটি সামারি করা যাক। এই বইটিকে জেমস ক্লিয়ার কয়েকটি চ্যাপ্টারে বিভক্ত করেছেন, কিন্তু মেইন কি পয়েন্টগুলি হলো, কি পয়েন্ট নাম্বার 1, হ্যাবিট লুপ। জেমস ক্লিয়ার এই হ্যাবিট লুপ ব্যাপারটা 4টি ধাপের মাধ্যমে বুঝিয়েছেন। নাম্বার 1 কিউই, নাম্বার 2 ক্রেভিং, নাম্বার 3 রেসপন্স, নাম্বার 4 রিওয়ার্ডস। এই 4টি ধাপকে জেমস ক্লিয়ার একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। তা হলো, ধরুন আপনার ফোনে একটি নোটিফিকেশন আসছে। নোটিফিকেশন আসাটা হলো একটা সংকেত, মানে কিউ। নোটিফিকেশনটি দেখার ইচ্ছেটা হলো আপনার ক্রেভিং, আর নোটিফিকেশনটি আপনি যদি ওপেন করেন তাহলে সেটা হচ্ছে রেসপন্স। আর ওপেন করতে গিয়ে আপনি যদি কোনো একটা ভিডিও দেখেন বা কোনো একটি আর্টিকেল বা যে কোনো কিছু দেখেন, সেটা হলো রিওয়ার্ডস। এই যে লুপ আকারে এই যে ধাপগুলি বুঝেছে, এইগুলির মাধ্যমে একটি হ্যাবিটস রিওয়ার্ডস দেয়। কি পয়েন্ট নাম্বার 2, হাউ টু বিল্ড বেটার হ্যাবিটস ইন 4 সিম্পল স্টেপস। এই 4টা স্টেপসকে জেমস ক্লিয়ার 4টি ল হিসেবে আখ্যায়িত করেছেন। দ্য ফার্স্ট ল ইজ মেক ইট অবভিয়াস। জেমস ক্লিয়ার মেক ইট অবভিয়াস বলতে বুঝিয়েছেন, আপনার অভ্যাস এমনভাবে তৈরি করুন যা আপনার চোখে পড়ার মতো হয়। অর্থাৎ যদি আপনি বই পড়তে চান, তাহলে বইটি আপনার বালিশের পাশে রাখুন, অর্থাৎ আপনার দৃষ্টিগোচরের মাঝে রাখুন, যাতে আপনাকে নোটিফাই করে। দ্য সেকেন্ড ল ইজ মেক ইট অ্যাট্রাকটিভ। জেমস ক্লিয়ার মেক ইট অ্যাট্রাকটিভ বলতে বুঝিয়েছেন, আপনি এমনভাবে অভ্যাস তৈরি করুন যেটা আপনাকে অ্যাট্রাক্ট করে। যেমন আপনি যদি চা খেতে ভালোবাসেন, তাহলে পড়ার সময় আপনার প্রিয় চা খান, বা পড়ার সময় হাইলাইট ব্যবহার করুন, যেটা আপনাকে অ্যাট্রাকটিভ ফিল করাবে। দ্য থার্ড ল ইজ মেক ইট ইজি। জেমস ক্লিয়ার মেক ইট ইজি বলতে বুঝিয়েছেন, আপনার অভ্যাসকে এমনভাবে তৈরি করুন যেটা আপনার জন্য খুব সহজ হয়, কোনো কষ্টদায়ক না হয়, আনন্দদায়ক যেন হয়। অর্থাৎ আপনি যদি বই পড়তে চান, তাহলে প্রতিদিন 2 ঘন্টা বই পড়া দরকার নাই, আপনি মাত্র 2 মিনিট পড়ুন, যেটা আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব সহজভাবে নেয়। তাহলে আপনার অভ্যাসটা অ্যাডপ্ট করতে সহজ হবে। দ্য ফোর্থ ল ইজ মেক ইট স্যাটিসফাইং। জেমস ক্লিয়ার মেক ইট স্যাটিসফাইং বলতে বুঝিয়েছেন, আপনি আপনার অভ্যাস এমনভাবে তৈরি করুন যেখান থেকে আপনি স্যাটিসফ্যাকশন ফিল করেন, অর্থাৎ পুরস্কার স্বরূপ করেন, যাতে আপনার সাবকনসিয়াস মাইন্ড রিওয়ার্ডস পেয়েছে ফিল করে। যেমন কাজ শেষে চেকলিস্টে টিক চিহ্ন দিন, নিজেকে ছোট ছোট রিওয়ার্ডস দিন। কি পয়েন্ট নাম্বার 3, গোল ভার্সেস সিস্টেম। এই সেকশনে জেমস ক্লিয়ার বলেছেন, ডোন্ট ফোকাস অন গোল, রেদার ফোকাস অন ইউর সিস্টেম। সাকসেস ইজ নট অ্যাবাউট সেটিং গোলস, ইটস অ্যাবাউট বিল্ডিং সিস্টেম। আপনার টার্গেট যদি থাকে ওয়েট লুজ করা, তাহলে আই ওয়ান্ট টু লুজ ওয়েট না বলে বলুন, আই ওয়ান্ট টু বিকাম এ হেলদি পারসন। অর্থাৎ আইডেন্টিটি বেস হ্যাবিট তৈরি করুন, এমন না যে শুধু ফল চাইবেন। আপনি যদি আইডেন্টিটি তৈরি করতে পারেন, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে ওই দিকে মুভ অন করবে, তাহলে আপনার হ্যাবিট চেঞ্জ করতে সহজ হবে। কি পয়েন্ট নাম্বার 4, হ্যাবিট স্ট্যাকিং অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইনিং। জেমস ক্লিয়ার হ্যাবিট স্ট্যাকিং বলতে বুঝিয়েছেন, আপনি প্রতিদিন অনেক বেশি না পড়ে মাত্র একটা পৃষ্ঠা পড়ুন। এই একটা পৃষ্ঠা প্রতিদিন পড়তে পড়তে যে অভ্যাসটা গড়ে উঠবে, এতে করে একটা সময় শেষে আপনার এই এক পৃষ্ঠা করতে করতে অনেকগুলি পৃষ্ঠা পড়া হয়ে যাবে, আর এটি হচ্ছে হ্যাবিট স্ট্যাকিং। আর এনভায়রনমেন্ট ডিজাইনিং বলতে জেমস ক্লিয়ার বুঝিয়েছেন, যে বিষয়গুলি চোখের সামনে থাকে সেগুলির প্রভাব বেশি পড়ে, তাই এনভায়রনমেন্টটা এভাবে তৈরি করুন যেন আপনার হ্যাবিট চেঞ্জে সাহায্য করে। অর্থাৎ এনভায়রনমেন্টকে
অভ্যাস বান্ধব করুন। পুরো বইটি সামারাইজ করলে যে টেক অ্যাওয়েজগুলি বা লেসনগুলি নেওয়া যায় তা হলো, নাম্বার 1, প্রতিদিন মাত্র 1% বেটার হন। দ্যাটস এনাফ। তাতেই বছর শেষে 37 গুণ উন্নতি করতে পারবেন। নো নিড টু বেটার মোর দেন 1%। নাম্বার 2, অভ্যাস পরিবর্তনের জন্য সিস্টেম পরিবর্তন করুন, শুধু লক্ষ্য নয়। নাম্বার 3, আইডেন্টিটি, প্রসেস অ্যান্ড আউটকাম। এই পদ্ধতিতে অভ্যাস তৈরি করুন, অর্থাৎ নিজেকে আগে একটা আইডেন্টিটি দেন। এই আইডেন্টিটি এস্টাবলিশ করার জন্য আপনার যে প্রসেস করা লাগবে তা করুন, এবং সেগুলি করে আপনি যে আউটপুটটা পাবেন সেটাই হচ্ছে আপনার আলটিমেট আউটকাম। আর এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনি আপনার পরিবর্তনটা দৃশ্যমান করতে পারবেন। নাম্বার 4, মেক ইউর হ্যাবিট অবভিয়াস, অ্যাট্রাকটিভ, ইজি অ্যান্ড স্যাটিসফাইং। অ্যান্ড নাম্বার 5, ছোট ছোট অভ্যাসই কিন্তু বড় সফলতার জন্ম দেয়। তাই ছোট ছোট অভ্যাসকে ফ্রেমিং করুন এবং তাতে মনোযোগ দিয়ে অভ্যস্ত হন, তবেই আপনার বড় পরিবর্তন আসবে। টাইনি চেঞ্জেস গেট রিমার্কেবল রেজাল্টস। এই মূল কথাটাই জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটসে বলার চেষ্টা করেছেন। রিমেম্বার, বড় সাফল্য আসেই ছোট ছোট অভ্যাস থেকে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যের মাঝে ছড়িয়ে দিন, যাতে করে এই ম্যাজিক্যাল বইটি সম্পর্কে অন্যও জানতে পারে। বুক সামারি সিরিজের পরবর্তী পর্বে দেখা হবে অন্য একটি মাইন্ড চেঞ্জিং ম্যাজিক্যাল বই নিয়ে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মি। হ্যাপি রিডিং। আসসালামু আলাইকুম।